মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন। যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন, রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। বিনা ভিসায় বিনা টিকিটে দেশ চাতে অনেকে বাধ্য হয়েছে, জাতিকে দারুণ ভাবে দাপিয়েছেন অনেকে। মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন। যাও তুমি অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন। যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন, রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। এখন তারাও বিনা ভিসায় বিনা টিকিটে দেশ চাতে অনেকে বাধ্য হয়েছে। অন্যায় আমরা তাদেরকে বলি, ফিরে আসুন, ফিরে এসে কি করেছেন একটু দেখে যান। দুনিয়া পরিণতি ভোগ করতে গিয়ে আপনারা মাঝে মধ্যে দেখেন, সুপ্রিম কোর্টের একজন সম্মানিত বিচারক, তাকে কি আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন? কেন তার বিছানার অভাব ছিল? না, বরঞ্চ তার সৎ সাহসের অভাব ছিল, সততার অভাব ছিল, মানবতা বোধের অভাব ছিল, স্বচ্ছতার অভাব ছিল, সুবিচার দেওয়ার অভাব ছিল। এই জন্য তাকে বনে জঙ্গলে কলাপাতার উপর ঘুমাতে হয়েছে। এতে কি পরিণতি নয়?